ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা আমি প্রায় অনেক সময় বলেছি এর আগেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি ভিত্তি রয়েছে। এই 5টি স্তম্ভের উপর ইসলামকে রেখে দেওয়া হয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার ভিত্তি হলো, 1 নাম্বার স্তম্ভ, 1 নাম্বার খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে আল্লাহ ছাড়া সত্যকারী কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করার হকদার নাই। এরপরে ওয়াকিমুস সালাত, 1 নাম্বার খুঁটি যদি আপনার মজবুত হয়, যদি আপনি সাক্ষ্য দিয়ে থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য যদি আপনি দেন, তারপরে যেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে ওয়াকিমুস সালাত, সালাত আদায় করতে হবে। এরপরে যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। এরপরে সিয়াম পালন করতে হবে। এরপরে হজ করার সামর্থ্য থাকলে হজ পালন করতে হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আপনি একটা ঘর নির্মাণ করেছেন, যে ঘরে 4টি স্তম্ভ বা খুঁটি রয়েছে, পিলার রয়েছে, এই 4টি পিলারের মধ্যে যদি একটি পিলার আপনি ভেঙে দেন, ঘর কিন্তু আপনার থাকবে না, ঘর আপনার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেউ যদি ইসলামের 5টি স্তম্ভ অর্থাৎ কালেমা, সালাত, তারপরে হজ, যাকাত, সিয়াম, এই 5টির মধ্যে যদি আপনি সালাত না আদায় করেন, শুধু সিয়াম পালন করেন, তাহলে আপনার যেরকম ভাবে ঘর আপনার ভেঙে যায়, খুঁটি একটা ভেঙে দিলে, ওই রকম ভাবে আপনি সালাত আদায় করলেন না, সিয়াম পালন করতেছেন, আপনার খুঁটি, আপনার ইসলাম থেকে আপনি খারিজ হয়ে গেলেন, বাতিল হয়ে গেলেন। আপনি যতই কালেমা পড়েন না কেন, কারণ ইসলামের খুঁটি আর ইসলামের পিলার, ইসলামের ভিত্তি হয়েছে 5টি স্তম্ভের উপর। আপনি একটা পালন করলেন, আর একটা পালন করলেন, আপনার ঘর ভেঙে গেল, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। এজন্য রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাকে যারা সালাত আদায় করেনি, আজ থেকে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে এখন থেকে সালাত আদায় করতে হবে, কারণ সালাত ছাড়া সিয়ামের কোনো মূল্য নেই। আরো একটা হাদিস বলে ক্লিয়ার হতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, তাদের মধ্যে এবং আমাদের মাঝে পার্থক্যই হলো সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, রাসূল বলেছেন কেউ যদি সালাত ছেড়ে দেয় ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। ইসলামের 5টি স্তম্ভ যে রয়েছে, দ্বিতীয় স্তম্ভ হলো সালাত। আপনি সালাত বাদ দিয়ে হজ করলেন। আমি ছাত্র জীবনে একজন হাজীকে দেখেছি, হজ করার পরে আপনার সালাতের কোনো খবর নাই, ওই আপনার ছাত্র জীবনে দেখেছি বেরি খাচ্ছে। তো আপনি ইসলামের একটা মানলেন, আর একটা মানলেন না, তাহলে তো হবে না। এজন্য ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা, এই ইসলামের 5টা খুঁটিকেই আপনাকে গুরুত্ব দিতে হবে। রমজান মাসের সিয়াম আপনাকে পালন করতে হবে। আপনার যে ব্যক্তি নামাজ অস্বীকার করে, যে ব্যক্তি নামাজ অস্বীকার করে, মানে না নামাজকে, ওই ব্যক্তি আলেমদের ঐক্যমতে কাফের। এবং যে ব্যক্তি নামাজকে অলসতায় হেলাই ঠেলাই পড়ে না, ওরা আমাদের ঐক্যমতে ও ব্যক্তি, ওরাও কাফের। তাহলে যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে, ওই ব্যক্তি তো কাফের। আবার যে ব্যক্তি নামাজকে হেলাই খেলাই নষ্ট করে, অলসতায় নষ্ট করে, আলেমদের বক্তব্য অনুযায়ী শাইখ সালেহ আল মুনাজ্জির উসাইমিন সৌদি আরবে ফতোয়া লাজমা তাইমা, এই আলেমদের ঐক্যমত অনুযায়ী এরাও কাফের। কারণ ওই যে হাদিসগুলো বললাম, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এজন্য আপনি
সালাত আদায় করলেন না, সিয়াম পালন করলেন, আপনার ওই সিয়ামের কোনো দাম নাই। যারা 11 মাস সালাত আদায় করে না, যারা 11 মাস নামাজের কোনো ধার ধারে না, শুধু বাকি 1 মাস সিয়াম পালন করে তাই না সালাত আদায় করে, এরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দেয়। এরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে চিটারি করে, চিট করে, এরা আল্লাহ তাআলার সঙ্গে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। এরা 11 মাস সালাত আদায় করে না, শুধু 1 মাস সালাত আদায় করে আর সিয়াম পালন করে, এরা মূলত আল্লাহকেই ধোঁকা দেয়। দেখেন, যারা সালাত আদায় করে না বা ইসলামের বিধিবিধান মানে না, এরা শিরক করে। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দলিল কোরআনুল কারীম সূরাতুল আনআম 6 নম্বর সূরার 7 নম্বর পারার 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, তারা যদি শিরক করত তাহলে তাদের আমলকেও নষ্ট করে দেওয়া হতো, কৃতকর্মকে বিফল দেওয়া হতো, তাদের কৃতকর্ম, তাদের ইবাদত, তাদের বন্দেগী, তাদের কিচ্ছু গ্রহণ করা হতো না। এই আয়াতের ব্যাখ্যায় বোঝানো হয়েছে যে সালাত আদায় না করা এটাও কুফরি বা শিরক। কেমনে শিরক? আপনি যে সালাত আদায় করতেছেন না, আপনি কি করতেছেন? মূলত নফসের গোলামি করতেছেন। আপনি সালাত আদায় করতেছেন না, আপনি শয়তানের দাসত্ব করছেন। কেন, কেমনে দাসত্ব করছেন বুঝাই দেয়। সালাতের সময় হয়ে গিয়েছে, আপনি ওই যে চোরার মধ্যে গিয়েছেন, আজান দিয়েছে, আপনি বলতেছেন যে যদি আমি সালাতের পিছনে সালাত পড়তে গিয়ে যদি 15-20 মিনিট বা 25 মিনিট সময় ব্যয় করি, তাহলে আমার 5 পাই দান, আর যা দান মানে আর যা আমার পিছনে যাবে, ভেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে আপনি আপনার নফস, আপনি কান দিয়ে আজান শুনলেন, আজান শোনার পরে আপনার নফস আপনাকে বোঝাচ্ছে, আপনার মন আপনাকে বোঝাচ্ছে যদি আমি সালাত আদায় করতে যাই 15-20 মিনিট সময় আমার নষ্ট হয়ে যাবে, আমি 5 পাই ভিউ আর যেতে পারবো না। এই যে নফসের গোলামি আপনি করতেছেন, এটাই হলো শিরক। কারণ আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর দুনিয়াতে বসবাস করা সত্ত্বেও, আল্লাহর দেওয়া রিজিক খাওয়া সত্ত্বেও, আল্লাহর জমিনে বসবাস করা সত্ত্বেও, আল্লাহর সব কিছু সুবিধা ভোগ করা সত্ত্বেও আপনি নফসের গোলামি করতেছেন, শয়তানের দাসত্ব করতেছেন, এটাই হলো শিরক। এটাও একটা কি? শিরক। এজন্য নফসের গোলামি বাদ দিয়ে, শয়তানের গোলামি দাসত্ব বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে এসে রমাদান মাসে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে যে আল্লাহ এখন থেকে সালাত আদায় করব, সিয়ামও পালন করব। কারণ শুধু আপনি সিয়াম পালন করলেন, সালাত আদায় করলেন না, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। যারা শুধু 1 মাস সিয়াম পালন করে, 1 মাস নামাজ পড়ে, 11 মাস পড়ে না, এদের ইবাদত গ্রহণযোগ্য হবে না ওইভাবে। তবে এ কথাও আমরা বলি না, আপনার সিয়াম পালন করার দরকার নাই, এটাও আমরা বলি না। কারণ ও ব্যক্তি সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ যদি চায় ওকে হেদায়েত দিতে পারে। আমরা বলি না যে তুমি নামাজ পড়ো না, তুমি সিয়াম পালন করো না। তবে হাদিস কোরআন দিয়ে যা বোঝা যায়, পড়লে যা বোঝা যায় যে যারা সালাত আদায় করে না, ওই যে ওই কথায় যে ইসলামের একটা মানলেন আর একটা মানলেন না, আপনার খুঁটি ভেঙে গেল, ঘর ভেঙে গেল, একই শামিল। এজন্য যারা সালাত আদায় করে না, শুধু সিয়াম পালন করে, ওই হাদিসগুলো দিয়ে বোঝা যায় তাদের ইবাদত গ্রহণযোগ্য হচ্ছে না। তাই সালাতও আদায় করবেন, সিয়ামও পালন করবেন। কারণ এই দুনিয়াতে যত কাজ করেন না কেন, যত কিছুই আপনি দুনিয়াতে করেন না কেন, আপনি থাকতে পারবেন না। আমি দুনিয়াতে থাকতে পারবো না, একদিন না একদিন আপনাকে আমাকে যেতেই হবে। এটা মনে করে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার চেষ্টা করুন। প্রখ্যাত তাবেঈ আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলছেন যে আল্লাহর নবীর সাহাবীরা কোন আমলকে
হজকে কেউ যদি ছেড়ে দিত, সিয়ামকে কেউ যদি ছেড়ে দিত, বা ইসলামের অন্য কোনো ইবাদত কেউ যদি ছেড়ে দিত বা পড়তো না বা করতো না, তাহলে তাদেরকে কাফের বলতো না। কিন্তু আব্দুল্লাহ বিন শাকিক বলছেন কেউ যদি সালাত নষ্ট করত তাহলে সাহাবীরা ওই ব্যক্তিকে কাফের সাব্যস্ত করত। এজন্য সালাত হলো আপনার সব ইবাদতের শুরু। সালাত বারবার একই হাদিসে এর আগেও বলেছি, কিয়ামতের দিনে কিন্তু সর্বপ্রথম সালাতেরই হিসাব হবে। আগে আপনার সিয়ামের হিসাব হবে না যে তুমি কয়টা সিয়াম পালন করলা। আগে নামাজ দিয়ে আল্লাহ শুরু করবেন, কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার একটা ডাইরেক্ট সম্পর্ক। রুকু সিজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো ইবাদত দিয়ে এত নিকটবর্তী আল্লাহর হওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব শুরু করবেন কি দিয়ে? সালাত দিয়ে। আপনার যদি সালাত না থাকে, নামাজ যদি আপনি না পড়েন, আপনার রোজা দিয়ে কি করবেন, সিয়াম দিয়ে কি করবেন, হজ দিয়ে কি করবেন, যাকাত দিয়ে কি করবেন? কিচ্ছু হবে না। এই হাদিসটা বলে এখন শেষ করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের একটা ফজিলতের হাদিস দিয়ে শেষ করে দিচ্ছি। মুসলমান ভাইরা আমার, জৈনব এক ব্যক্তি আল্লাহর নবীর নিকট আসলেন। আসার পরে বললেন, আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আপনি নবীকেও মানি যে আপনি সত্যবাদী নবী, এবং আমি সালাত আদায় করব, আমি সালাত আদায় করি, আমি যাকাত দিব, যাকাত দেই, আমি হজ করব, হজ করি, এবং আমি রমাদান মাসের সিয়াম পালন করি। আল্লাহর নবী, তাহলে আমি কোথায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হে আমার সাহাবী, শোনো, তুমি জান্নাতের মধ্যে সিদ্দিক এবং শহীদদের সঙ্গে থাকবা। মানে আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমি আল্লাহকে আল্লাহ বলে মানি এবং আপনাকে নবী বলে মানি, আমি সালাত আদায় করি, আমি যাকাত দেই, আমি সিয়াম পালন করি, আমি হজ করি, তা আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো? তখন আল্লাহর নবী বললেন, তুমি শহীদদের সঙ্গে এবং সিদ্দিকদের সঙ্গে থাকবা। তো আমরা সামনে সপ্তাহে রমাদান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনারা আগে ভাগে আসবেন। কত কাজ করলেন জীবনে, কত কাজ করলেন, এত ব্যস্ততা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখানোর চেষ্টা করিয়েন না। কেউ থাকবো না, আমরা একে একে সবাইকে চলে যেতে হবে। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন যে আমাদেরকে সবাইকেই চলে যেতে হবে, এই কথা যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে তো আপনার ইবাদত নষ্ট করার কথাই আসে না, প্রশ্নই আসে না। অতএব এই কথাই আমাদের মাথার মধ্যে থাকে না। আমরা মনে করি যে আমরা দুনিয়াতে থাকবো, এটা আমাদের মাথার মধ্যে থাকে, তাই আমরা আল্লাহকে সময় না দিয়ে শুধু দুনিয়াতেই সময় দেওয়ার চেষ্টা করি। দুনিয়াতে চলাফেরা করার জন্য দুনিয়াতে সময়ও দিতে হবে, কিন্তু আল্লাহকে সময় দেওয়া বাদ দিয়ে দুনিয়াতে সময় দেবেন, শুধু দুনিয়াকে মূল্যায়ন করবেন, তাহলে তো শুধু এই কাল পাবেন, ওই কাল পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু।